সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, যেটা মানে মূলত শাকিব ফাহাদের সাথে আসতে চলেছে, সেই কাজটা নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করব। দেখো, শাকিব ফাহাদের কাজটা এবং সেই কাজটা নিয়ে মানুষ প্রচন্ডভাবে এক্সাইটেড হয়ে আছে যে কাজটা কবে আসবে কবে আসবে। দেখো, মূলত এখন শাকিব খানের একটা মানে ওয়েব চলছে হচ্ছে কালা জাহাঙ্গীর নিয়ে। সেই কাজটা নিয়ে মানুষ প্রচন্ডভাবে এক্সাইটেড আছে এবং মানুষ কবে সেই কাজের প্রথম লুক দেখতে পাবে সেটা নিয়ে মূলত কিছু একটা আপডেট এসছে। তোমাদের সাথে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে এখন যেটা নিয়ে কথা বলবো, যে শাকিব ফাহাদ পরিচালক, সে কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি কনসিডার করেছে যে এই বছরেই কিন্তু সিনেমাটা আসার পুরোপুরি প্ল্যানিং চলছে। এবার শাকিব খান যেটা সিদ্ধান্ত নেবে সে তার উপরে ভিত্তি করেই কিন্তু পুরোপুরি কাজটা করা হবে তাদের। এবার এই কাজটার মূলত কিন্তু আহ, মানে কালা জাহাঙ্গীরের সাথে সাথে এই কাজটারও কিন্তু মূলত যতগুলো প্রি প্রোডাকশনের কাজ আছে বা যা যা কাজে তারা নিজেকে সংযত করতে পারে, সেটা কাস্টিং হোক বা যে কোনো জিনিস হোক, সেইগুলো কিন্তু তারা করার পুরোপুরি পরিকল্পনাও করছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেই শুটিং শুরু হয়ে এই বছরই শুটিং কমপ্লিট হয়ে তারা এই বছরই সিনেমাটাকে নিয়ে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা একটা সিরিয়াস ড্রামা বেসড ফিল্ম, এটা শুধুমাত্র যে মেন স্ট্রিম ধারার সিনেমা নয় বা প্রপার অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা কিন্তু এটা নয়। তো সেই জিনিসটাকে মাথায় রেখে এটা কখনো ঈদ উপলক্ষ করে আসারও সিনেমা নয়, যেটা ঈদকে উপলক্ষ করে আসবে। কারণ ঈদের সময় সবসময় ওভার দ্য টপ বা লার্জার দ্যান লাইফ বা মেন স্ট্রিম ধারা সিনেমাগুলোকেই বেশি আনা প্রেফার করে মানুষ। মানে শাকিব খানের ফ্যান্সরাও সেটাই ডিমান্ড করে আর কি। তো শাকিব খান সেই অনুযায়ী কাজ করে এবং তার পরিচালকও সেই অনুযায়ী সে বাছাই করে যে নেক্সট প্রজেক্টটা কার সাথে, নেক্সট প্রজেক্টটা কার সাথে। তবে তোমাদেরকে বলে রাখি যে মেগাস্টার শাকিব খান, সে কিন্তু এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে। এবং সে এটা অলরেডি মানে আমি তোমাদেরকে বলেছি যে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিল যে একটা ওয়েভ বা একটা ঝড় আসার আগে একটু শান্ততা বজায় রাখা ভালো। তো সেই শান্ততাটা এখনো অব্দি বজায় আছে। এরপর থেকে সে ব্যাক অন দ্য ট্র্যাক এবং খুব তাড়াতাড়ি তার দুটো প্রজেক্টের ওপর সে ওয়ার্ক করছে এবং দুটো প্রজেক্টকে প্রপার ভাবে ইউটিলাইজ করে, এবং দুটো প্রজেক্ট একদমই আলাদা রকমের চরিত্র। তো সেটা কিভাবে সেটাকে সে ম্যানেজ করে সেটাই হচ্ছে দেখার। দুটো লুক একদমই ভিন্ন টাইপের, অন্য রকম। তো সেই জিনিসটাকে সে কিভাবে ম্যানেজ করে সেটাই হচ্ছে দেখার। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।